নমস্কার এবং আদাব সকলকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। সবাই বসে গেছি একসাথে, মা বাবা আমি আছি, অন্ধু আছে, সবাই আছে। বসে ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি সবাই নিয়ে, তাই গল্প করতেছি। আপনারাও আমাদের সাথে থাকুন। আপনাদের প্রায় এক যুগ পিছনে নিয়ে যাইতেছি আমরা গল্পের মাধ্যমে আপনাদের। তো কালকে যে গতকালকে যে ডেটটা গেছে 28 তারিখ, তো এই 28 তারিখে আমাদের বিবাহ বার্ষিকী গেছে, 13তম বিবাহ বার্ষিকী। হ্যাঁ, আর আমার 2 বছর আগে এই ডেটে এই দিনে আমাদের দাদু মারা গেছে। হ্যাঁ, এই জন্য আর আগে থাকতেই কখনো বিবাহ বার্ষিকী আর কি ওইভাবে উদযাপন করি নাই, কখনো করি নাই। কারণ ফেসবুকে যে একটা ছবি দিয়ে রাখতাম, তাছাড়া আর কিছু করা হয় নাই। এই বছরও তার ব্যতিক্রম ঘটে নাই, ওইভাবেই আছে। আজকে আবার বাসায় কিছু লুচি বানাইছে, রান্না করছে, লুচি বানাইছে। যাই হোক, ওইগুলো দেখতে পাবেন, দিয়ে দিবনে। আর আজকে বসলাম এই জন্য যে আপনাদের কিছু স্মৃতি শেয়ার করি। আমার কাছে তো ওগুলোর ভিডিও নাই, ভিডিও আছে অবশ্য আমার কাছে না, কিন্তু আছে শ্রদ্ধার কাছে আছে। শ্রদ্ধা যেহেতু আমার দেশের বাইরে আছে, সেগুলো আনতেও পারি নাই, কখনো আনতে পারলে দেখাবো না। মানে হয়তো ভিডিও তার কাছে কালেকশন থাকতে পারে। আমার কম্পিউটারে যখন দিয়ে রাখছিল, হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাওয়াতে আর ওটা নেয়। কিছু ছবি আছে, আর ছবির সাথে কিছু মানুষ আছে তাদের আপনারা চিনেন, সবাই পরিচিত মুখগুলাই আছে, কিন্তু 12 বছর আগের মানুষ কেমন ছিল, তাদের চেহারা সেগুলা চিনবেন কিনা আমি এখন মোবাইলের দিকে দেখাই এবং বর্ণনা কিছু বলে দেই যে কখনকার কি সিচুয়েশনে ছবিগুলা তোলা হয়েছিল। আর দ্বিতীয়ত, এই ছবিগুলা আমি ভিডিওর শেষে দিয়ে দিব, কারণ এখান থেকে হয়তো মোবাইলে দেখাইতে এরকম ভাবে দেখা যাবে না মোবাইলের লাইটে। আমরা একটা একটা করে ছবি দেখি আর বলি, তাই না? এটা হচ্ছে যে আমার বিয়ের সময় তোলা ছবিগুলা। এইখানে আছে যে এই পাশে দেখা যায়, এটা হইতেছে লিটনের দাদু, মাঝখানে আমি, এখানে অঞ্জু, ওই পাশে ইলা বৌদি, মানে আমার পিসাতো ভাইয়ের বড় পিসাতো ভাইয়ের বউ, ওই যে পর্দা আছে হাত দিয়ে দেখা যায়, আমার দাদু আছে পিছনে। এরপরের ছবিটাতে যদি আসি, ওইখানে অঞ্জুর পিসিমা আছে, এই পাশে বৌদি আছে, অঞ্জু, আমরা দুজনে আছি, দেখতেই পাচ্ছেন। ওই পাশে বৌদি আছে, এই আমরা দুইজন ম্যাক্সিমাম জায়গাতে। কিছু এই ছবিগুলাই জাস্ট আপনাদের দিয়ে দিব। এটা হলো অঞ্জুর বোনের জামাই, পিসাতো বোনের জামাই, অঞ্জুর বাবা পুরোহিত মশাই। এই যে অগ্নিবিন্দুর যে শিল্পী, আসলে যে অঞ্জুর বান্ধবী, কত আগে থাকে তার সম্পর্ক, সেটা এই ছবির মাধ্যমে কিছুটা হয়তো বুঝতে পারবেন। পাশে আর একটা বান্ধবী আছে, অঞ্জুকে সাজিয়ে দিতেছে বিয়ের সময়। বললাম যে কিছু পরিচিত মুখ দেখাবো। এইখানে বিশাল একটা সেলিব্রিটি আছে, ঠিক আছে? আপনারা হয়তো দূর থেকে কেমন দেখতে পাচ্ছেন জানি না। আমি তো ছবি দিয়েই দিব, প্রত্যেকটা ছবি লাস্টে দিয়ে দিব, কিন্তু জাস্ট একটু বর্ণনা দেই। এই যে সেলিব্রিটি, সেলিব্রিটি কি দেখা যায় কিনা, এটা হইতেছে লিটন। আর ওই পিছনে হইতেছে দুলাল কাকা, অর্থাৎ লিটনের ছোট কাকা। এই পাশে আছে গৌরাঙ্গ বর্দা, যে বর্দা। এই পাশে আমার কাকা তো শালি আছে, আর কাকা শ্বশুরের ছেলে আছে, গেটে আর কি মিষ্টি খাওয়াইতেছিল। এরপরে আছে এই যে আমরা যে বোনের জামাই, সুমন দা আমাদের বোনের জামাই, আমাদের বাড়িতে আসে বোনের জামাই হিসেবে। তো তাকে কি আমরা বিয়ের মধ্যে স্বীকৃতি দিচ্ছি কিনা দেখাইনি, যে বোনের জামাই কিন্তু আমার পাশে আছে বোনের জামাই হিসেবে, কারণ বিয়ের মধ্যে বোনের জামাইয়ের অনেক বড় একটা ভূমিকা থাকে। এই যে এই পাশে সুমন দা আছে, এই ভিডিও মানে ছবিগুলো তো দিয়ে দেবো, বলবো। তারপরে এই পাশে দাদু আছে, ওইখানে ওই যে অপু আছে, শ্রদ্ধা আছে, আর এই যে ছবিটা যেটা
জুম করি আমরা। এই যে চিনা যাবে না, এই যে এখানে আরেকটা সেলিব্রিটি আছে দেখে মানে এও কিন্তু জনপ্রিয় সেলিব্রিটি, এ হচ্ছে ভক্ত, ঠিক আছে? এই যে ভক্ত সব চিনা চিনা সব মুখ আপনাদের দেখাইতেছি, কিন্তু অচেনা মনে হবে। আর এইখানে আছে যে এইখানে একজনকেই শুধু চিনবেন না, দুইজনকে চিনবেন। এখানে লিটনও আছে, অটলও আছে। এটা কিন্তু অটলের বিয়ের আগে, মানে অটল নূপুরকে বিয়ে করার আগে। তো তখনও অটল আমার বিয়েতে উপস্থিত, কারণ আমার বন্ধু ছিল, বলছি রুমমেট ছিল, একসাথে খুব ভালো সম্পর্ক ছিল। আদৌ কি আসলে ঘটনাগুলো কি সত্য না মিথ্যা? এই যে অটল আছে এখানে, এই যে লিটন আছে এখানে, হ্যাঁ। এখানে আছে রূপান্তর নামের আমার এক বন্ধু, এখানে আছে রাতুল আমার বন্ধু, ছোটন ছিল বন্ধু, হাবিব নামের এক বন্ধু, তারপর আছে রফিক ভাই আমার বন্ধু, তারপরে এই পাশে আছে বাবু ভাই ছোটদার বন্ধু। ওই দূরে আছে, ওই যে ওই জায়গায় ভক্ত আর অপু দাঁড়িয়ে আছে, ওটা অবশ্য দেখা যায় না। এই ছবিগুলো দিয়ে দিব, ছবিতে হয়তো আপনারা ভালো দেখতে পাবেন। সবাই ছিল। এখানে আছে পর্দা আর হইলো উমা। এই যে এই পাশে আছে রুসান দাদা, আমার বাবা। এটা পরের দিন, বিয়ের পরের দিন ওনারা গেছিল জেঠামশাই বিয়ের বরের সাথে গেছিল। এই যে এই পাশে রাসেল আছে, ইমরানের বড় ভাই রাসেল। এই যে ছবি, এটা আমাদের বাড়িতে আসার পর। এইখানে আছে বন্ধুর এক পিসামশাই, আর এখানে আমাদের আত্মীয়, ওনার নাম শীতল বাবু, সেঞ্চুরি বাড়ি, ইন্ডিয়াতে ছিল, পরে বাংলাদেশে চলে আসছে, আর আমার দাদু। আর এখানে যে দাদুর সাথে বন্ধু করতেছে। তো এই পর্যন্ত এই ছবিগুলা। আর আসলে ওই যে বললাম যে ভিডিওগুলা কালকে দেওয়া উচিত ছিল, কিন্তু কালকে আমরা কোনো কারণে দেই নাই। আজকে বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনাদের কাছে কিছু পুরাতন স্মৃতি তুলে ধরলাম। কেমন লাগলো আপনারা জানাবেন, আর সকলে আশীর্বাদ করবেন। জীবনে যতটুকু সময় থাকি সবাই যেন একসাথে থাকতে পারি, মা বাবাকে নিয়ে, ভাই বোন সবাইকে নিয়ে। ছেলেটা আছে, স্ত্রী আছে সাথে, সবাই যেন সবাই মিলে যাতে ভালো থাকি। সকলের কাছে দোয়া এবং আশীর্বাদ প্রার্থনা করছি আমাদের পরিবারের সকলের জন্য। সকলে আশীর্বাদ করবেন, আশা তো এরপরে আমরা পরবর্তী ধাপে যে কি করছে, লুচি টুচি বানাইছে, কিভাবে কি বানাইলো, ওগুলো দেখাবো। এই পর্যন্তই ছিল ভিডিওটা নাকি? তো আমাদের গল্প এই পর্যন্তই শেষ করতেছি। দেখেন লুচি টুচি কিভাবে বানাইছে, কি করছে। আশীর্বাদ রাখবেন, দোয়া রাখবেন সবাই। টাটা। তো এই যে ছবির মাঝে দেখতে পাচ্ছেন এইখানে অপু আছে, আর এই যে একে একে ছবি যাচ্ছে, তো সবগুলোই দেখতে পাবেন। আর এই ছবিগুলো তুলে দিছিল হইতেছে এই আমার ছুরদা, ওনার ক্যামেরা দিয়ে। স্মৃতিগুলা ওনার জন্যই আমার কাছে এখনো আছে। আর ভিডিও যদি ওই যে বলছি আগেই, যদি পাই আপনাদের কখনো দেখাবো না। আর ছবিগুলো দেখতে থাকুন। আর প্রত্যেকটা ছবির সম্পর্কে আপনাদের বলছি এর আগে ডিটেলসে, আর কি বলবো। এখানে দাদু ছিল, সব প্রিয় মুখ ছিল, অনেক আগের স্মৃতি। আর এই যে এখন যে ছবিটা আসছে এটার মধ্যে অটল এবং লিটন আছে, ওই যে দেখতে পাচ্ছেন। এই তো বিয়ের কিছু স্মৃতি তুলে ধরলাম। তো চলেন যাই, আমাদের লুচি বানানোর পর্বের দিকে যাওয়া যাক। তো কালকে বর্দার বিবাহ বার্ষিক ছিল। অবশ্য বর্দাই আগেও বলেছিল যে 28 তারিখে আবার দাদুর একটা দুঃখেরও সংবাদ ছিল, দাদুর মৃত্যুবার্ষিক ছিল 28 তারিখ। তো সেই উপলক্ষে বর্দা আগেও বলছিল, কিন্তু মনে ছিল না আমার যে, তো ও রাত্রে আর কি বর্দা বলছে যে কেউ তোমাকে উইশ করলো না। পরে বাসে উইশ করলাম, ভাবলাম কিছু তো করা দরকার, কিছু কিছু তো দরকার, তাই না? কোনো কিছু না করলে ভালো লাগে না। এর জন্য মা বললো তাইলে লুচি আর পায়েস রান্না করো। মানে লুচি মাখা শেষ, এই যে আটাটা মেখে নিচ্ছে এখানে করে। আর এই পাশে একটা লুচি আমার বানানো হয়ে গেছে, আর একটা লুচি বানাইতেছি।
তো এই যে লুচিগুলা বেলে নিচ্ছে, এইখানে আছে, এই যে এখানে আছে, এগুলো আবার একটু পরে আর কি ভাজবো। লুচি ভাজতে চলে আসছি, সবগুলো বেলা শেষ। তো এই যে একটা দিয়ে নিছি, লুচিগুলো অনেক সুন্দর ফুলতেছে। কড়াই ছোট ছোট, কড়াইও ছোট আর কি, লুচিগুলো ভালোই বড় হইতেছে, এর জন্য আর 2টা করে দিতে। সব লুচিগুলো ভাজা শেষ, এই যে সবগুলাই ভেজে নিচ্ছি। লুচি ভাজা শেষ, এই পাশে নিমটিও বানাইছিলাম, ওই নিমটি ডিও ভেজে নিতে আসছি। তো এই যে এই পাশে আরো অনেকগুলো ভেজে নিছি। দাদু পারে না, কয়টা নিছস? আর তোর দাদু কয়টা নিছে? বাবা রাতে কয়টা দিই গুটি মারতে দেখি। ওটা পড়বো, ওটা পড়বো দেখেন তোর দাদু। এক গুটি নিয়ে কারাগারি দাদু হুইয়াই পড়ছে শেষ মেশ। এবার অঙ্কন দাদু খেলবানছে, খেলা কখন শেষ হবে তার ঠিক নেই, রাত হয়ে যাবে করতে করতে। তা আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে।